ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। যে কোনো ধরনের ফ্যান্টাসি গেম থেকে যদি ইনকাম হয়, যে কোনো ধরনের লটারি, ফ্যান্টাসি গেম মানে কি গেম, অনলাইন গেম যেগুলো রয়েছে যেমন Dream11, রামি সার্কেল, ডিয়ার লটারি, ভুটান লটারি, আরও অন্যান্য কোনো লটারি বা অনলাইন গেম থেকে যদি কারো ইনকাম হয়, সে 10 টাকা ইনকাম হলেও এবার থেকে দেখবেন পোর্টালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর বাহাদুরি। এআই কিন্তু এটা ধরে নিয়েছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু ITR 1 সাবমিট করতে দিচ্ছে না। ITR 1টা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এতদিন পর্যন্ত কিন্তু এটা ছিল না। কারো অল্প স্বল্প ইনকাম হলে লটারি থেকে সেটা ITR 1-এ আদার সোর্সে আমরা দেখিয়ে দিতাম, কিন্তু এবার থেকে কিন্তু লটারি ইনকাম 10 টাকাও যদি হয় তাহলে কিন্তু আপনাকে ITR 1 করতে দেবে না, আপনাকে ITR 2 করতে হবে। এটা প্র্যাকটিক্যালি আমি দেখাবো। তো আমি লগ ইন করে নিয়েছি। যাদের ক্ষেত্রে লটারি ইনকাম আছে, যে কোনো ধরনের লটারি বা অনলাইন গেম থেকে ইনকাম আছে, তাদের ITR 2 করতে হবে। লটারি ইনকামটাই শুধু এখানে দেখাবো আমি। লটারি ইনকামের জন্য কীভাবে লটারি ইনকাম বা অনলাইন ইনকাম, অনলাইন গেম থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে কিভাবে ITR ফাইল করবেন। তো পরবর্তীতে আমি ক্যাপিটাল গেইন সংক্রান্ত মিউচুয়াল ফান্ড বা ইকুইটি শেয়ার সেগুলোরও ভিডিও নিয়ে আসব। তো এখন এই ভিডিওতে আমি শুধু লটারি গেম থেকে যে ইনকাম হয় সেই তার জন্য আবার 30% TDS কাটে। সেই TDSটাও কিন্তু আপনি লটারি গেম থেকে যদি ইনকাম হয়ে থাকে, TDS যেটা কেটেছে আপনার, সেটা কিন্তু আপনি রিফান্ড পেয়ে যাবেন। তো আমি প্রথমে দেখব 26AS-টা দেখে নিই। ই ফাইল অপশানে গেলাম। ই ফাইল অপশানে গিয়ে দেখুন ইনকাম ট্যাক্স রিটার্নে গেলাম, তার আন্ডারে দেখুন ফর্ম 26AS রয়েছে। কনফার্ম অপশানে ক্লিক করলাম। এখানে চেকবক্সে ক্লিক করলে প্রসিড করলাম। নিচে ভিউ ট্যাক্স ক্রেডিট ফর্ম 26AS করলাম। এবার অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 সিলেক্ট করলাম। HTML এখান থেকে সিলেক্ট করলাম। ভিউ ডাউনলোড অপশানে গেলাম। এখানে দেখুন তার লটারি ইনকাম কত। স্পোর্ট টেকনোলজি প্রাইভেট লিমিটেড 10 অফ দ্য ডিডাক্টর দেওয়া রয়েছে 19,110 টাকা 75 পয়সা ইনকাম হয়েছে এবং TDS কেটেছে কত? TDS কেটেছে 5,733 টাকা। এই 5,733 টাকা কিন্তু তিনি রিফান্ড পাবেন যদি তার অন্য কোনো ইনকাম না থাকে বা তার ইনকামটা যদি ট্যাক্সেবল ইনকাম বা বেসিক এক্সেমশন লিমিটের চাইতে কম হয় তাহলে কিন্তু তার এই টাকাটা রিফান্ড হয়ে যাবে। তো এটা আমি দেখে নিলাম এখান থেকে। এবারে আপনারা ইচ্ছা করলে AIS-টাও দেখে নিতে পারেন। তো AIS-টাও একটু দেখে নিই। AIS-এ ক্লিক করলাম, প্রসিডে গেলাম। তারপর দেখুন এখানে AIS রয়েছে। এখানে TIS-এ দেখে নিই আগে। TIS-এ দেখুন এটা কিন্তু উইনিং ফ্রম লটারি ক্রসওয়ার্ড পাজেল 115 BB। এখান থেকে 5,690 টাকা, 5,690 টাকা এখান থেকে ইনকাম। আর উইনিং ফ্রম অনলাইন গেম থেকে অনলাইন গেম আছে, এটা হচ্ছে লটারি। প্রথমটা হচ্ছে লটারি আর অনলাইন গেম থেকে হচ্ছে 13,416 টাকা। তাহলে এই টোটাল কিন্তু এখানে হচ্ছে কত? 19,110 টাকা। 19,110 টাকা এখানে কিন্তু তার টোটাল দেখাচ্ছে। তো এটা AIS-ও কিন্তু এটাই দেখা যাবে। AIS-এ ক্লিক করলে কিন্তু AIS থেকেও কিন্তু এখানে দেখুন শো করছে একই অ্যামাউন্ট। ফলে আমার আর এখানে দেখার দরকার নেই। আমি এবার চলে যাচ্ছি ফাইল নাও অপশানে। এবার দেখুন এখানে অ্যাসেসমেন্টের সিলেক্ট হয়ে গেছে, অনলাইন সিলেক্ট করলাম, কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এবার স্টার্ট নিউ ফাইলিং করলাম। এবার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম এবং কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন সিলেক্ট ফর্ম, এখানে ITR 1টা দেখুন ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ITR 1টা দেখাচ্ছে কিন্তু এটা কাজ করছে না। ITR 2টা কাজ করছে, 3 কাজ করছে, 4ও কাজ করছে না। অর্থাৎ ওনার ক্ষেত্রে ITR 1 এবং 4 ইনি করতে পারবেন না, 2 আর 3 মধ্যে করতে হবে। তো লটারি ইনকাম যেহেতু ITR 2-তে করতে হয়, তাহলে এখানে ITR 2 আমি সিলেক্ট করলাম, করে প্রসিড উইথ ITR 2 করলাম। লেটস গেট স্টার্টেড করলাম। এখানে দেখুন ওনার ট্যাক্সেবল ইনকামটা বেসিক এক্সেমশন লিমিটের চাইতে বেশি নয়, তাহলে এটা আমি সিলেক্ট করলাম না। এখানে আদার্স অপশানে আমি সিলেক্ট করলাম, করে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন শিডিউলগুলো দেখাচ্ছে। জেনারেল একটা, ইনকামে 3টা, ডিডাকশানে একটা, ট্যাক্সে 5টা, আদার্সে 4টা, টোটাল 14টা শিডিউল রয়েছে। তো পার্টে জেনারেল ইনফরমেশনটা সবাইকেই করতে হবে। আর এখানে ইনকামের ক্ষেত্রে দেখি কী শিডিউল রয়েছে। শিডিউল স্যালারি ইনকামটা ওনার নেই, তাহলে এটা আমি অফ করে রাখতে পারি। হাউস প্রপার্টি থেকেও ইনকাম নেই, সেটাও আমি অফ করে রাখতে পারি। ক্যাপিটাল গেইন দেখুন সিলেক্ট করা নেই, তাহলে এখানে আর আমি OS-টা কিন্তু লাগবে। শিডিউল আদার সোর্স অফ ইনকামটা লাগবে, এটা দেখুন সিলেক্ট করাই আছে। শিডিউল পাস্ট ইনকাম এখানে আর কিছু আমি করলাম না, যা আছে সিলেক্ট থাকলো, কন্টিনিউ করবো। ডিডাকশানে দেখুন কি আছে। ডিডাকশানে
এগুলো টিডিডি চ্যাপ্টার 6 এটা শুধু সিলেক্ট আছে, এই টিডিডি নেই, তো ওগুলো আমি কিছু করলাম না। আর ট্যাক্স অপশানে গেলাম, ট্যাক্স অপশানে পার্ট বি টিআই, পার্ট বি টিটিআই এই দুটো, আর আইটি পেমেন্ট এটা সিলেক্ট করা আছে, টিডিএস টিসিএস সিলেক্ট করাই আছে, তো এটা আমি কিছু করলাম না। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করে কন্টিনিউ করে দিলাম। এবার স্কিপ কোয়েশ্চেন করতে পারি, 12টা শিডিউল সিলেক্ট করছে, স্কিপ কোয়েশ্চেন করে দিয়ে আমি স্কিপ কোয়েশ্চেন করলাম। এবার তো ওকে করে দিলাম। এবার পার্টে জেনারেল ইনফরমেশানটা আমি ক্লিক করলাম। এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, তারপর ফাইলিং স্ট্যাটাসে ক্লিক করলো। ফাইলিং স্ট্যাটাস 139 সিলেক্ট হয়ে আছে। এখানে দেখুন আপনার ওল্ড রিজেমে করবেন না নিউ রিজেমে করবেন। ডিফল্ট কিন্তু নো হয়ে আছে, ডিফল্ট নো মানে এটা হচ্ছে নিউ রিজেম সিলেক্ট হয়ে আছে। তো ওল্ডে করতে চাইলে ইয়েস করলাম, আর যদি নিউতে করতে চান তাহলে নো করে রাখবেন। তো এটা আমি ইয়েস করে দিলাম। এবার এখানে সিলেক্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে রেসিডেন্ট করব, আর এখানে প্রথম অপশানটা সিলেক্ট করব, ইন্ডিয়াতে তিনি 182 দিনের বেশি ছিলেন, এটা সিলেক্ট করলাম। আর এই অপশানগুলো নো করে দিব, এগুলো সব নো করে দিলাম, এখানেও নো করে দিলাম, এটাও সব নো করে দিলাম। এবার এখানে সেভ অপশানে ক্লিক করলাম। এবার ব্যাঙ্ক ডিটেলসটা একটু দেখি, ব্যাঙ্ক ডিটেলস ভ্যালিডেট করাই আছে, কনফার্ম করে দিলাম। যে শিডিউলগুলো এখানে রয়েছে, শিডিউল 112 এগুলো আমাকে শুধু কনফার্ম করতে হবে। এটা আমার যেহেতু ক্যাপিটাল গেইনের বিষয়, ক্যাপিটাল গেইন শিডিউল 112 লং টার্ম ক্যাপিটাল গেইন যেহেতু নেই, তাই এটা আমি কিছু করবো না, এখানে কনফার্ম করে দিলাম, শুধু কনফার্ম করে দেবো। শিডিউল ইনকাম ফ্রম আদার সোর্স, এটা আমার লাগবে, ওএসটা লাগবে, ওএসে ক্লিক করলাম। ওএসে ক্লিক করার পর দেখুন এখানে ইনকাম ফ্রম চার্জেবল নর্মাল ট্যাক্স এখানে রয়েছে, ইন্টারেস্ট গ্রস, এখানে একটা অপশান রয়েছে ইন্টারেস্ট গ্রস, এখানে সিলেক্ট করলাম, এখানে এডিট অপশানে ক্লিক করলাম। এডিট অপশানে ক্লিক করার পর দেখুন ইনকাম ফ্রম সেভিংস ব্যাঙ্ক থেকে কত টাকা ইনকাম পেয়েছেন, ধরুন 10,000 টাকা তিনি পেয়েছেন সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট। পোস্ট অফিস এগুলো আমি দিলাম না। ইনকাম ফ্রম ট্যাক্স রিফান্ড থেকে 84 টাকা ট্যাক্স রিফান্ডের ইন্টারেস্ট পেয়েছে, এটা কিন্তু গত বছরের ডাটা অটোমেটিক ফিল আপ করাই আছে। আদার সোর্স অফ ইনকাম যদি থাকে কোনো, সেখানে আদার্সে ইনকামে আমি ওনার ধরে নিলাম যে আদার সোর্স অফ ইনকাম টিউশন থেকে ওনার ইনকাম আছে 1,50,000 টাকা। তো 1,50,000 টাকা ওনার টিউশন ইনকাম আছে, এটা আমি সেভ করে দিলাম। তাহলে এই পার্টটা আমার হয়ে গেল। এইবার দেখুন 2 নম্বর যে অপশানটা রয়েছে ইনকাম চার্জেবল অ্যাট স্পেশাল রেট, এটা কিন্তু খুবই ভাইটাল, এখানে এই অপশানটাতে আমার কাজ করতে হবে। তো আমি এখানে ইনকাম চার্জেবল অ্যাট স্পেশাল রেট অপশানটাতে ক্লিক করলাম, এখানে অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করলাম। এখানে অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করার পর নেচার অফ ইনকাম, এখান থেকে দেখুন উইনিং ফ্রম লটারি, ক্রসড পাজল, রেস, কার্ড গেম, চার্জেবল আন্ডার সেকশন 115 BB, এই অপশানটা সিলেক্ট করব। করার পর অ্যামাউন্ট কত পেয়েছেন, 19,110 ছিল, 110 টাকা 75 পয়সা। তো আমি এখানে 19,111 টাকায় লিখে দিলাম, 19,111 টাকা লিখে দিলাম, দিয়ে এটা আমি অ্যাড অপশানে ক্লিক করলাম, দিয়ে এটা অ্যাড করলাম, এটা অ্যাড হয়ে গেল 19,111 টাকা। এবার অ্যাকচুয়াল ব্যাকআপটা দিতে হবে। এখানে দেখুন নিচে রয়েছে ইনফরমেশান অ্যাবাউট অ্যাকচুয়াল রিসিপ্ট অন আদার সোর্স, এই আদার সোর্স থেকে যে লটারি ইনকামটা সেটা আদার সোর্সের মধ্যেই পড়ে, সেটার ব্যাকআপটা দিতে হবে, কোন ব্যাকআপে কত টাকা ইনকাম হয়েছে। দেখুন এখানে এই যে এখানে অটোমেটিক বসে গেছে, এখানে 19,111 টাকা, এটা আপ টু, এখানে 5টা ব্যাকআপ আছে আপ টু 15 জুন, 16/6 থেকে 15/9 পর্যন্ত, আর 16/9 থেকে 15/12 পর্যন্ত, এরকম 5টা ব্রেকআপ আছে। আমি একটা ব্রেকআপই এখানে দেখুন বসে আছে, আমি একটা ব্রেকআপই বসিয়ে দিলাম, দিয়ে এটা আর কিছু করতে হবে না। এবার আমি কি করবো, এটা কনফার্ম করে দিচ্ছি। তো এটা কনফার্ম হয়ে গেল, আমার আদার্স শিডিউল ইনকাম ফ্রম আদার সোর্সটা কনফার্ম হয়ে গেল। এবার CYL এগুলো কিছু করতে হবে না, এগুলো শুধু আপনি কনফার্ম করে দেবেন। এটা কনফার্ম করে দিলাম। শিডিউল BFL এগুলো কিছু করতে হবে না, শুধু কনফার্ম করে দিলেই হবে। কম্পিউটার সেট আপ করে দিলাম, কন্টিনিউ করে দিলাম। তারপর CFLও কিছু করতে হবে না, এটা কম্পিউটার সেট আপ। লটারি ইনকাম রিটার্ন ফাইলিং দেখাচ্ছি আপনাদের লাইভ। শিডিউল স্পেশাল ইনকাম, এটাতে ক্লিক করি, এই যে দেখুন 30% এখানে দেখাচ্ছে। তার হচ্ছে ট্যাক্স কত, 5,733 টাকা ট্যাক্স কেটেছে, 19,111 টাকার প্রফিটের উপর লটারি গেম থেকে। তো এটা আর কিছু করবো না, আমি কনফার্ম করে দিলাম। এবার চ্যাপ্টার 6-এতে কত ডিডাকশান আছে সেটা এখানে পুট করতে হবে। তো দেখুন এখানে পার্ট বি, এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর ডিডাকশান, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন 80C, যদি LIC থেকে কোনো LIC থাকে তাহলে এটা সিলেক্ট করবেন,
তারপরে টিসিসি, এনপিএস ইত্যাদি ডিডাকশানগুলো কিন্তু এখানে আছে। যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, আমি ওনারটা দিলাম না, ক্যান্সেল করে দিলাম। এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর ডিডাকশান, এখানে অ্যাড অপশানে গেলাম। 80 টিটিবি ওনার যে ইন্টারেস্ট পেয়েছিল 10,000 টাকা ব্যাংকে, সেটা 50 সিনিয়র সিটিজেন যেহেতু 50,000 টাকা ছাড় পাবেন। তো আমি এখানে 10,000 টাকায় যেহেতু তার ইন্টারেস্ট দেখিয়েছিলাম, তাহলে 10,000 টাকা আমি এখান থেকে 80 ডিডিবিতে বসিয়ে দিয়ে ছাড় নিয়ে নিচ্ছি। এটা আমি কি করলাম, সেভ করে দিলাম। এবার কনফার্ম করে দিচ্ছি। চ্যাপ্টার 6 কমপ্লিট। যদি এখানে আপনার 80 ডিডাকশানগুলি থাকে তাহলে দেখাবেন। এএমটি খালি কনফার্ম করে দেবো, শিডিউল এএমটি কিছু করতে হবে না, কনফার্ম করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে এএমটিসি, এটাও কনফার্ম করে দেবো, এগুলো কিছু করতে হবে না। তারপর হচ্ছে পার্ট বি টিআইটা যাচ্ছি। পার্ট বি টিআই একটু দেখে নিই কী আছে। স্যালারি ইনকাম 0, ইনকাম ফ্রম আদার সোর্স তার এটা আসলো টোটাল। লটারি ইনকাম আছে এটা, তাহলে তার হচ্ছে এটা হচ্ছে তার ডিমড ইনকাম, কনফার্ম করে দিলাম। ট্যাক্স পেইডে যাচ্ছি। ট্যাক্স পেইডে দেখুন এখানে TDS 2-তে তার দেখাচ্ছে 5,733 টাকা তার ট্যাক্স কেটেছে। তো এটা ডিটেলস দেখতে গেলে শিডিউল TDS 2 ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, লটারিতে যে টাকাটা পেয়েছেন তার উপর কিন্তু ট্যাক্স কেটেছে 19,111 টাকা, যেটা তিনি পেয়েছেন তার উপর 5,733 টাকা ট্যাক্স কেটেছে। এবারে তো তিনি রিফান্ড পাবেন। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশান রয়েছে। প্রথম অপশানটাতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এডিট অপশানে যাচ্ছি। এডিট অপশানে যাওয়ার পর দেখুন এটা হচ্ছে সেলফ, এখানে 10 অফ দ্য ডিডাক্টর দেওয়া রয়েছে। সিলেক্ট ক্যাটাগরি, এখানে কিছু করতে হবে না। এখানে দেখুন ডিডাক্ট ইন ওন হ্যান্ডস 1708 টাকা একবার এখানে কেটেছে। 5,695 টাকা যখন টাকাটা পেয়েছেন তখন 1708 টাকা ট্যাক্স কেটেছে। ইনকাম ফ্রম আদার সোর্স এটা কিন্তু এখানে সিলেক্ট করাই আছে। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন তো এটা হবে না, আদার সোর্সই হবে। তো আদার সোর্সে রেখে দিলাম। তো এটা আমি সেভ করে দিলাম। এটা আপনি চেক নাও করতে পারেন। তো দ্বিতীয়টাও কিন্তু এইভাবে আমি ইচ্ছা করলে চেক করতে পারি। তারপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চেকবক্সটা ক্লিক করে এবার এডিট অপশানে গেলাম। দ্বিতীয়টাতে কি আছে দেখি। 4,025 টাকা কেটেছে। এখানে 13,416 টাকা যখন পেয়েছিলেন তখন। এখানে হেড অফ দ্য ইনকামটা দেখুন ফাঁকা আছে। তো এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিলে ভালো হয়, প্যান কার্ড বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে না বসালেও হবে। এবার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম আদার সোর্স এটা আমি সিলেক্ট করলাম, করে এটা আমি সেভ অপশানে দিলাম, ক্লিক করলাম। তো আমার কাজ কমপ্লিটই মোটামুটি হয়ে গেল। এবার আমি যাচ্ছি কি পার্ট বি TTI, এটাতে ক্লিক করলাম। 5,730 টাকা তিনি রিফান্ড পাবেন। এটা নো করা আছে। এটা প্রিভিউ রিটার্ন গেলাম, চেকবক্সটা ক্লিক করলাম। ক্লিক করে প্রসিড টু প্রিভিউ করলাম। প্রসিড টু প্রিভিউ করা টোটাল ফর্মটা দেখাবে এখানে। এবার এটা একবার চোখ বুলিয়ে নিয়ে ঠিকঠাক যদি থাকে তাহলে তো ঠিকই আছে। এবার প্রসিড টু ভ্যালিডেশন অপশানে গেলাম। ওয়ান ভ্যালিডেশন এরর এসেছে কি রেসিডেন্সিয়াল অফিসিয়াল ফোন নাম্বার। তো দেখি এখানে ক্লিক করে কি আছে। এখানে দেখুন একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস আছে, রেসিডেন্সিয়াল ফোন নাম্বার। এটা STD কোড, আমি এটা ডিলিট করে দিলাম, এটা দরকার নেই। দিয়ে এটা আমি এখান থেকে সেভ করে দিলাম। এবার দেখি কনফার্ম করলাম। এবার হচ্ছে প্রসিড টু ভেরিফিকেশনে গেলাম। এবার প্রসিড টু প্রিভিউ গেলাম। এবার হচ্ছে আমি চলে আসি প্রসিড টু ভ্যালিডেশন। এই ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার প্রসিড টু ভেরিফিকেশন অপশানে যাচ্ছি। প্রসিড টু ভেরিফিকেশন অপশানে গিয়ে এবার ভেরিফিকেশনটা করব। এবার ভেরিফাই নাও অপশান আছে, এখনই যদি করতে চান তাহলে এটা, আর ভেরিফাই লেটার যদি করতে চান তাহলে এটা, আর ভেরিফাই ভায়া ITRV যদি করতে চান, অর্থাৎ আপনি যদি বাই পোস্টে CPC ব্যাঙ্গালোরতে পাঠিয়ে ভেরিফাই করতে চান তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। যে কোনো একটা এখান থেকে যদি এটা করেন তাহলে দেখবেন এখানে কন্টিনিউ অপশান আসবে। তো আমি এখন এটা করব না, কারণ হচ্ছে এখনও 26 AS-এর 3টা কোয়ার্টার অ্যাড হয়েছে, 4 নম্বর কোয়ার্টারটা অ্যাড হয়নি লটারি গেমের, সেই জন্য আমি এটা করছি না। তো এইভাবেই আপনারা কিন্তু ভেরিফাই নাও অপশানে ক্লিক করে করতে পারেন, অথবা ভেরিফাই লেটার অপশানে ক্লিক করেও করতে পারেন। আমি এখানে ভিডিওটি শেষ করলাম, বাকিটা আমি দেখাচ্ছি না। মোটামুটি এখানে কন্টিনিউ করে প্রসিড করলেই কনফার্ম হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।